সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। ভেবেছো যে আমি ইউটিউব চ্যানেলটা কেন ভিডিও আপলোড করছি না। তো সরি টু সে, আমি বলতে চাই আমি এতদিন ধরে খুব বিজি ছিলাম। আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো, এটা তো তোমরা জানো। আর 1 মাস ধরে মনটা আমাদের সকলেরই খারাপ। সত্যি কথা বলতে যা চলছে এই রাজ্যে, জিনিসটা খুবই খুবই মর্মান্তিক। আর এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। রোজ দিন আপডেট দেখতাম খবরের চ্যানেলে যে কী হবে, আজকে কিছু হবে, আজকে কিছু সবাই আমরা বিচারের আশায় বসে রয়েছি, কিন্তু এখনও সেটা বিচারের আশাতেই আমরা আছি প্রত্যেকে। যাক, আমরা চাই আমরা যেন সুবিচার পাই। আর যে নির্যাতিতা মানে আমাদের অভয়া দিদি, সে যেন তার আত্মার শান্তি আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে পায়। আমরা সকলেই তার জন্য সকলেই ছোট প্রতিবাদ করি। তো তার জন্য আমি ইউটিউব করিনি। সত্যি কথা বলতে মন কিছুই ভালো থাকতো না এইসব করাতে, আর সবসময় খবরের চ্যানেল নিয়ে পড়ে থাকতাম। তো এই কেকটার অর্ডার আমার কাছে 1.5 মাস আগে এসেছিলো। তো সেই সময় আমার বাড়িতে জোর কদমে কাজ চলছিল, তো আমি তার জন্য আরও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। আর সবথেকে আমি আগেও বলেছিলাম আমার মন খুব খারাপ ছিল। আমরা সবাই একটা বিচারের আশায় আমরা তাকিয়েছিলাম। তো সেই সময় না কিছুই ইচ্ছা করছিল না। বলতে পারো এটা আমার ছোট্ট প্রতিবাদ যে এইসবের উপর আমার কিছুই মুড লাগছিল না বা মন লাগছিল না। তো যাই হোক, আমরা সবাই আশা করেছিলাম, সেই সময় একটা খবর দেখেছিলাম, কোনো কাজের ওপর মন লাগছিল না। আর সেই সময় হচ্ছিল আমার বাড়ির কাজে একটা বাড়ির রিপেয়ারিংয়ের কাজ চলছিল। তো সেই সময়টা না খুবই আমি বিজির মধ্যে কাটিয়েছি। তো যেরকম পেরেছি সেরকমভাবে আমি কাজ করতাম। তো কেকের অর্ডার খুব কমই নিয়েছি, ইভেন এখনও আমার কেকের অর্ডার খুব কমই আসছে। আর তার জন্য আমি চাইছি যে পুরনো যেই ভিডিওগুলো মানে আমি যে কটা কেক সেই সময় করেছিলাম সেই কটা কেকের ভিডিওগুলো আমি তাড়াতাড়ি এবার ছেড়ে দিই, কারণ আমার গ্যালারি পুরো ভরে গেছে। আর সত্যি বলছি যে আমাদের জীবনে যেন এরকম পরিস্থিতি না আসে, যেই ঘটনাটি যে বোনটার সাথে ঘটেছে। সেরকম পরিস্থিতি, আমিও তো একটা মেয়ে, সেই পরিস্থিতির থেকে বলছি সেরকম পরিস্থিতি যেন কারণ না আসে, ইভেন আমার কোনো শত্রুরা যেন না হয়। তো কেকটাকে প্রথমে আমি হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের ঠান্ডা হওয়ার জন্য। তো তারপরে আমি হোয়াইট ক্রিমের মধ্যে পার্পেল কালারের ফুড জেল কালার মিশিয়ে দিয়েছিলাম। আর দেখো, তারপরে কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগে ওই কালার মানে ওই পার্পল কালার ক্রিমটা দিয়ে আমি সাইডে লাগিয়ে দিয়েছি। ইভেন কেকের মাঝখানেও আমি একই ক্রিমটা লাগাবো উপরের দিকে। তো ভালোভাবে ক্রাম কোটিং করার পর আমি কিন্তু বাকি যে ক্রিমটা যে কালারের কেকটা হবে সেই কালারের ক্রিমটা আমি দিয়ে দিচ্ছিলাম। আর যেখানে যেখানে একটু একটু ক্রিম লেস হয়েছিল সেই জায়গাটাও আমি ভরাট করে দিয়েছি, কারণ ক্রিমটা দেওয়ার খুব আবশ্যক দরকার পারফেক্ট কেক বানানোর জন্য, যাতে কোনো খামতি না থাকে, কাস্টমার যাতে বলে না কাজের মধ্যে যেন একটু ভুলভাল না হয়। তো এই সময় কিন্তু আমি ভোরবেলা উঠে কিন্তু কেকগুলো অর্ডার ফিনিশ করতাম, কারণ এই সময়টা আমাদের একদম 9টা থেকে কিন্তু বাড়িতে কাজ চালু হতো। প্রায় সারাক্ষণই এই কাজের জন্য ঘরে বালি সিমেন্ট এইসব থাকতো। তো সেই সময় মানে আমার একটা চিন্তার ব্যাপার ছিল যে কাস্টমার আমাকে অর্ডার দেবে তার কেকে যেন এইসব কিছু না মানে থাকে। তো তার জন্য রাতেরবেলা করে আমাদের ঘর খুব ধোয়া হতো। তো তারপর আমি ঠিক করলাম যে ভোরবেলা উঠে এই কাজটা সেরে রাখতে হবে, যখন বালি সিমেন্টের কোনো ব্যাপার থাকে না সেই সময়ই করতে হবে। তো আমার কাছে এটা একটা গুরু দায়িত্ব ছিল, যাতে লোকের কেকে যেন এইসব কিছুই না থাকে। মানে একটা ভুল করেও যদি বালির একটা কণা পড়ে যায় সেটাও আমার কাছে খুব মানে অপ্রস্তুত ব্যাপার থাকতো। মানে লোক তো আমাকে আর বলবে যে কেমন কেক দিয়েছো বালি সিমেন্ট ভর্তি। তো সেরকমভাবেও আমি কাজটা প্রপার করার চেষ্টা করেছি।
তো দেখো আমি ক্রাম কোটিং করে নিয়েছি ভালো করে হোয়াইট ক্রিম দিয়ে। এরপর আমি ক্রিমটা লাগিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি স্প্যাচুলা নাইফ দিয়ে। এরপরে একটা জিগজ্যাগ স্প্যাচুলা দিয়ে আমি সাইডে এরকম একটা ডেকোরেশনের জন্য এরকম ডিজাইন করে নিয়েছি। আর মাঝখানে কেকের উপরে মাঝখানটায় ব্রাশ দিয়ে এরকম করে নিয়েছি। এরপরে আমি রোজ পেটাল নোজল যেটা থাকে সেইটার মধ্যে একটু হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছিলাম পাইপিং ব্যাগে। আর তারপরে এরকম একটা ফুল বানিয়েছি। দেখো আমি এরকম ফুল প্রথমবার বানানোর ট্রাই করছিলাম, কিন্তু একটু একটা দুটো গড়বড় হয়ে গেছিলো। তো বানাতে বানাতে দেখলাম খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে না, ভালোই পাচ্ছি। তো যেখানে যেখানে একটু গড়বড় হয়েছিল সেটা আবার ঠিক করে দিয়েছি। দেখো এই ফুলের ডিজাইনটা আমি প্রথমবার বানাচ্ছিলাম, বসাটা দেখো একটু উল্টো পাল্টা লাগছিলো। তো তার জন্য কখনো আমি তুলে দিয়েছি, কখনো আবার সরিয়েছি সেটাকে ঠিকঠাক করে বসার জায়গায়। আমি কোনো ভিডিওটাই কাটিনি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এরপর আমি মেকআপ করছিলাম, কিন্তু আমার তাও কেমন মনটা ভালো লাগছিল না। যেমন এটা দেখো আমি পুরো তুলেই দিয়েছিলাম, আবার করে নতুন করে আমি ওখানে এই ফুলের ডিজাইনটা করে দিচ্ছিলাম। তো দেখো এরপরে আমি ফুলের ডিজাইনটা ঠিক জায়গায় ভালো করেই করেছিলাম। এরপরে মনে হচ্ছিলো না ঠিকঠাক আছে। এরপরে বড় পালস এডিবেল যে পালস আছে সেই তিনটে ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমার মেয়ে কিন্তু উঠে গেছিলো, আর আমার একটুখানি কাজ বাকি ছিল, মানে কেকের নিচে যে সাইডে বর্ডারটা সেইটুখানি বাকি ছিল। আর আমার মেয়ে ওই সময় আমাকে না দেখতে পেয়ে উঠে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়। আমি কোনো রকম ওকে কোলে নিই মায়ের কোল থেকে। তারপরে আবার কোনো রকম আবার বর্ডারটা ওকে নিয়ে হচ্ছিলো না, তাই মায়ের কোলে দিয়ে বর্ডারটাকে ফিনিশ করে মাকে বললাম ওকে আমার কাছে দিতে, কারণ ও ততক্ষণ কান্নাকাটি করছিলো। দেখো আমি ওকে থামাচ্ছিলাম। তো আমি বলেছিলাম মাকে কেকটা ফ্রিজে ততক্ষণ রেখে দিতে। তো যখন চুপ হয়ে গেছিলো তারপর আমি কেকটাকে বের করে এডিবল পালসগুলো কেকের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। আর কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আর পুজো আসছে, দুর্গা মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের শক্তি দাও মা, উই ওয়ান্ট জাস্টিস।